গুড মর্নিং বন্ধুরা, সকালবেলার বাসি কাজ ছেড়ে চলে এসেছি পায়রাগুলোকে খেতে দিতে ছাদে। তো ওদেরকে অনেকক্ষণ ছেড়ে দিয়েছি, তো এখন খেতে দিলাম। তো এবার যাব নিচে, বাবুদেরকে স্নান টান করিয়ে স্কুলে পাঠানোর জন্য পুরো রেডি। তো ওদেরকে ও জাম্মা কি একটা খেতে দিয়েছে, তো খাচ্ছে। আমি বড়জনের জন্য ভাত বাড়ছি, দিকটা রেডি করছি। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওদেরকে স্কুলে পাঠিয়ে নিই। দেখো, আমি চান দান সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে একটা তরকারি রান্নাও হয়ে গেছে, আর এদিকে বাকি আছে হাঁসের মাংস রান্না করা। তো তোমাদেরকে আজকে দেখাবো আমি হাঁসের মাংস কিভাবে রান্না করি। তোমরা যদি সাথে থাকো তাহলে দেখতেই পাবে নিশ্চয়ই যে কিভাবে কি রান্না করি না করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো হাঁসের মাংস রান্না করা। এই দেখো, আজকে একটা হাঁস নিয়ে এসছে, দিদা খায় না পোলট্রি, তো কাল ছিল পোলট্রি, দিদা খায় না বলে আজকে আবার হাঁসের মাংস রান্না হবে। তো মশলা এদিকে হচ্ছে, আর তার আগে রান্না করে নিয়েছিলাম দেখো লাউ চিংড়ি। তো চিংড়ি মাছ কয়টা বাবুর জন্য রেখে দিয়েছিলাম, তো ও ভাজায় খেয়ে নিয়েছে। এই যে লাউ চিংড়ি হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো এতক্ষণ পারিনি তোমাদেরকে শেয়ার করতে, অনেক ঝামেলার মধ্যে দিয়ে, তবুও তোমাদেরকে আজকে হাঁসের মাংসের রেসিপিটা একটু শেয়ার করলাম। আমি এদিক দিয়ে পেঁয়াজ রসুন আদা কালকে যেমন দিয়েছিলাম পোলট্রির মাংসে, আগের ভিডিওটা দেখলে দেখতেই পাবে, তেমনভাবে ঠিক হাঁসের মাংসের মশলাটাও সেভাবে আমি কষিয়ে নিচ্ছি। কেননা ভালো করে মশলা না কষালে কোনো মাংসই টেস্টফুল হয় না। তো মশলাটা কষিয়ে নিই, তোমার সাথে থাকো, দেখতে থাকো। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কেননা মশলা যেহেতু হচ্ছে, যদি লবণটা দিই তো ফ্লেভারটা ঠিক চলে আসবে, মশলাটা সুন্দর হবে আর নরম হয়ে যাবে। আর তো শেষের দিকে হয়ে গেছে, তখন হলুদ না দিলে মাংস দিয়ে দেবো সাদা ফ্যাক করবে, তার জন্য একটু হলুদও দিয়ে নিলাম। আর এবার দেব আমি মাংসটা, এই যে হাঁসের মাংস যারা চেনো তারা ঠিক চিনতেই পারবে। এবার আমি মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি মাংসটা ওর ভেতরে দিয়ে দেবো। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, আমার মতন তোমরা প্লিজ ট্রাই করে দেখতে পারো কেমন হয়। আর এই যে মাংস দেখো এবার ঠিকঠাক করে হলুদ দিয়েছি বলে কালারটা অন্যরকম আসছে। আর যদি হলুদ না দিই তাহলে দেখবে কেমন সাদা ফ্যাকাশে মতন হয়ে যায়, তখন আর দেখতেও ভালো লাগে না। আর সে কেমন একটা যে লাগে, অনেকে দেয় না মাংস দিয়ে তারপরে গিয়ে হলুদ দেয়। তো আমি মশলা হয়ে যায় তারপরে শেষের দিকে গিয়ে তারপরে তাই হয়। আর এই মাংসটা রান্না করছি কী দিয়ে জানো? এই বাচ্চা আমি কি রান্না করছি আজকে, অনেক তো বললাম। তো রান্নাটা এদিকে চলছে। তো এই মাংসটা না ঢাকা দিয়ে রান্না করতে, ঢাকা দিয়ে যদি রান্না করা হয় না তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ যদি না হয়, নরম যদি না হয়, তো মাংসটা খেতেও পারবে না, শক্ত হয়ে যাবে। তো দেখো আমি ঢাকা দিয়েছি, তো মাংস দিয়ে কেমন তেল বলেছে, এই যে। তো আরও ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। তো চলো সাথে থাকো, পাতা দিয়ে হাঁসের মাংস রান্না করছি। মানে একদিন পোলট্রি রান্না করছি, একদিন হাঁস রান্না করছি, তবু সেই পাতা দিয়ে রান্না করতে হচ্ছে। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো যে দিদিভাই কীভাবে মেনটেন করে, আমি বুঝতে পারি না। তো তোমাদেরকে আগের থেকে কোনো কিছু শেয়ার করতে পারি না, ওই জন্য যে পাতা দিয়ে রান্না করতে গেলে সব কিছু শেয়ার করতে না, একটা টাইম থাকে, সেই টাইমে এসে জাস্ট একটু দেখানো যায়, তাছাড়া আর কিছুই বলা যায় না। তো আগে এসে বলছি যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে রান্না হচ্ছে, তো লাভিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে দেখো মাংসটা কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো কি, দেখো পাতা দিয়ে জাল দিতে গেলে দেখানোও যায় না, জলটা ওই যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যে। তো ঝোলে একটু হলুদ কম আছে, তখন দিয়েছিলাম কেমন, তো এবার একটু দিয়ে দিলেও কোনো গ্যাস মারবে না। আর পাতা দিয়ে জাল দিতে গেলে কন্টিনিউ যদি জাল না দেওয়া হয় তো লিভে যাবে আর রান্নাও হয় না। তো দেখো পুরো গরমে ঘেমে ভিজে গেছি, আর এবার দেখো কালারটা কেমন এসছে। এখন মনে হচ্ছে না পুরো মাংসর কালারটা গ্লেজটা চলে এসছে। এবার দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে লাভিয়ে দেবো। হাঁসের মাংস, তার জন্য একটু গরম মশলাটা আগেই দিতে হবে, কেননা না দিলে একটু কেমন গ্যাস লাগে। এবার লাভিয়ে নেব। এই দেখো গামলায় লাগানো হয়ে গেছে গরম মশলা দিয়ে, যে খায় তারা বুঝতে পারবে নিশ্চয়ই, সব কিছুই অন্যরকম চেঞ্জ।
তো আমার আজকে রান্না ছিল এই লাউ চিংড়ি আর হচ্ছে তোমার হাঁসের মাংস। তো রান্না করলাম পাতা দিয়ে। কি করব বলো, মানে গ্রামে থাকতে হলে, গ্রামের বউ হলে মানিয়ে নিতেই হবে। আর এই যে গরম পড়ছে, আর কিছুদিন আগে পুজোর রেশ গেল, তাতে করে শরীরটা ভালোই দিচ্ছে না। চান দান করে এসেছি, তো এই দিক দিয়ে রোদ্দুরের আলোটা পড়ে সবসময়, তো রান্নায় করা যায় না। তো মুখে পড়ে, দেখো মুখ টুক কেমন ঘেমে ঠেমে একাকার হয়ে যায়। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তখনই সাথে থাকো, দেখতে থাকো। দেখো জামা কাপড় সব এই মাঠে মেলে দিয়ে গেছিলাম। এই জায়গায় গা দিয়ে আজকে আর ছাদের উপরে মেলিনি, কেননা মোটা মোটা জামা কাপড় তো যাও ছিল একরকম, এখান দিয়ে দিলে একটু ভালো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুতে, তার জন্য এখানে মেলে দিয়েছিলাম। আর এখান থেকে দেখো ওই যে ভিটের জন্য খুঁটি পুজো করেছে আজকে, এখানে আবার নতুন করে বাড়ি করবে। ওই যে ইট টিট সব দিয়ে ফেলেছে, এই দিক দিয়ে ইট নিয়ে এসছে, বালি নিয়ে এসছে। তো আমাদের এখানকার আবার একটা প্রতিবেশী বেড়ে যাবে। যা হোক, এখানে জমি ফসল করতো, একটু মাঝে মাঝে এসে ফসলের মধ্যে যে একটু শাক ঠাক, মানে যেগুলো ফসলের মধ্যে যেসব শাক হয় সেসব শাকগুলো তুলে তুলে খেতাম। এখন আর সেটাও হবে না, যেহেতু বাড়ি করে ফেলবে। এই যে পুরো ফাঁকা মাঠ, কিছুদিন পরে এসে দেখাবো, দেখবে তখন বাড়ি হয়ে গেছে। তো চলো বাড়িতে যাই। রাস্তা দিয়ে যাচ্ছে যে জামা কাপড় আজকে ছাদে মেলিনি, বললাম না, সব নিয়ে যাচ্ছি। এখন উঠোন ঝাড় দিয়ে বাকি রয়েছে, উঠোনটা ঝাড় দিতে হবে। গিয়ে সে খেতে খেতে ভালোই বেলা চলে গেল, এখন প্রায় 4:30 বাজে। হয়ে গেছে, রাখিওয়ালা এসেছিল, রাখি দিতে এসেছিলাম। তো ওনাকে জিজ্ঞাসা করছি পয়সা টয়সা দেবে নাকি, অনেক দিন ধরেই হচ্ছে, পয়সা দিচ্ছে না। তো হঠাৎ করে চলে আসছি, ফোন করেছিল যে আমি চলে আসছি। তো অন্ধকারও হয়ে গেছে চারিদিকে, দেখো সব লাইট জ্বলছে সবার বাড়ি টাড়ি। তো চলো বাড়িতে যাই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ওখান থেকে এসে মা ওই দিক দিয়ে সন্ধ্যা দিচ্ছে। তো আমি জামা কাপড় যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করব বলে এই দেখো নিয়ে গাদা নিয়ে বসে গেছি। আর কি বলবো, ওই দিক দিয়ে বাবুর তো চেঁচামেচি করছে, ওদেরকে বলেছি বই নিয়ে বসে, তা বই নিয়ে না বসে দুষ্টুমি করে যাচ্ছে। তো এদিক দিয়ে বড়টাও চেঁচাচ্ছে যে আমাকে ভাত দিয়ে যাও, ভাত দিয়ে যাও। তো কী করবো, আগে জামা কাপড়গুলো ভাঁজ করবো না ওদেরকে খেতে দেবো। তো ভাবছি ওদেরকে আগে খেতে দিয়ে আসি। তো দেখো দুজনকে খেতে দিয়েছিলাম, বড়টার খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। আর ছোটোটা যেই দেখছে আমি ভিডিও করছি অমনি লাফ দিয়ে উঠে চলে গেল। আর এদিকে আমি এসে ওদেরকে খেতে দিয়ে এসে জামা কাপড়গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট করে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভাঁজ করা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর হাঁসের মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী ব্লগকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছায়। তো বন্ধুরা চলো, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার সাথে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।